এই তামাশা, রং, ফুর্তি, খাহেসাত, মনের চাহিদা, এটাই জিন্দেগি। তাহলে বাকি মানুষের কোনো কাজ নাই? আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানায় নাই? এর দূর উপলব্ধি কি কখনোই জাগে না? মনের অজান্তেও কি একথা আসে না যে আরে আমি যে মুসলমান, কয় আমারে কেমনে আমি মুসলমান, কি কারণে আমি মুসলমান? আজকের সারা দিনে, আজকের মঙ্গলবারে আমি মুসলমানের কি করলাম? ইসলাম আমার থেকে কি পেল? আমার আল্লাহ আমার কাছে কি পেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ সবাই মিলে জবানে আল্লাহর জিকির অভ্যস্ত বান, দেখবেন মজাই মজা। বান্দা যখন আল্লাহর জিকির করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরা নজর ওই বান্দার দিকে দেয়। না, সাথে সাথে শয়তান দূর হয়েছে, সাথে সাথে তার থেকে সরে যায়। যতক্ষণ জবানে আল্লাহর জিকির করে, শয়তান তার থেকে দূরে থাকে। জবান জিকির বন্ধ, শয়তান আবার এসে কি করে? ইদা যাকারাল্লাহ খানাস ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর জিকির করে, শয়তান দূরে সরে যায়। যখন জিকির শেষ করে ফেলে, আবার এসে কি করে? ফিরে আসে, আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে জবানে, তো দিলটা পুরাপুরি আল্লাহ তাআলা আল্লাহর জন্য করে নেয়। তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, সব ভুলে যায়, নাফরমানি সব ভুলে যায়, আল্লাহকে ডাকতে তখন মজা পাইতে। এজন্য বেশি 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 আজকে যারা বসছেন এদিকে ওইদিকে, এদিকে কষ্ট করেই বসছেন, ভাইয়া বেচারার জায়গা নাই, কোত্থেকে আনবো জায়গা? ছোটখাটো পরিবেশে মাদ্রাসা শুরু করছে, কিন্তু আমরা এই যে কয়জন বসলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকের সবক সিদ্ধান্ত নেই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। সারাদিন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সাহাবায়ে কেরামকে বলছে বেশি বেশি জিকিরের কথা, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি কর, আল্লাহকে বেশি বেশি ডাকা। অনেক মানুষ আছে বুদ্ধিজীবী পণ্ডিত, কত বিবৃতি দেয়, কত কিছু বুঝায়, এই করা উচিত, বর্তমানে এই করা উচিত। হ্যাঁ, আপনি বলবেন আল্লাহকে জিকির করে, আরে জিকির বেড়া সব সুবহানাল্লাহ তাসবিহ লইয়া বইয়া তাওনের টাইম অন আসেনি না, বইয়া তাওনের টাইম নেই, হতনের টাইম আছে, বুঝেন নাই কথা? মানে বিশাল কাজ করতে গিয়া সময় নেই, তাহাজ্জুদ পড়ার টাইম নাই, আওয়াবিন পড়ার টাইম নাই, ইশরাক পড়ার টাইম নাই, নফল নামাজ পড়ার টাইম নাই, নফল রোজা রাখার টাইম নাই, পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই, মেসওয়াক করার টাইম নাই, আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই। উনি আরো বিরাট কাজ নিয়ে আসে। উনি মনে করেন পুরাটা চাঁদের দেশ যে দূর, পুরাটা ঢালাই দিতে আছে, কত বড়, কত হাজার ফিট ছাদ ঢালাই, আপনি কন্তইটা। অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে, মাটি ভরাট করতে আছে, তাহলে হবে মাত্র এক কোনাত মাটি হালানি শুরু করছে, এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার। উনি এখন এই সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকলে লইব, উনি আছে বঙ্গোপসাগর ভরাট লইয়া, বিরাট কিছু না। আপনার স্বপ্ন যত বড় কাজই হোক, আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন,
খোদার কসম, আপনি আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না। এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ। একদিন একজনে বলতেছে, বুদ্ধিজীবী, ইসলাম নিয়ে খুব ভাবে, ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে, ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে একামতের শুরুতে বেচারা এরকম পাগড়ি মাথায় দিচ্ছে, ওই বেটা তে কোনো পাগড়ি মাথায় দেয় না, দিতেছে আরেকজন। আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে, হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলের, বলতেছে হেরে মানে যে সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম ওনার নাই। এসব তেনা বান্ধনের কি নাই না, সময় ইসলামের কত কাজ বাকি। এখানে মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইবো, এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইবো, এরপরে হিমালয় পর্বতের মাটি কাটবো। এবার ছোটখাটো কাম লই আসুনি। একজনরে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন, এখন তো আপনি যখন নির্বাচিত হলেন এখন আর এলাকাতে আপনার দেখি না। কারে আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে, কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত, এলাকার কাজে আসার মতো সময় আমার। উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত, উনি দেশ ঠিক করে। উনি এই সমস্ত যে বিদ্যালয়ে বইয়া থাকলে হইতো না, তো চান্দিনা লইয়া বইয়া থাকলে হইতো না, উনি তো আছে কি লইয়া না। আমার বাপ, অতএব আল্লাহর জিকির এগুলো নফল নামাজ, নফল জিকির, দান সাদাকা, রাত গভীরের তাহাজ্জুদ, একাকী ইবাদত। আমি এই জুমাতেও মসজিদে বলছি, মনে রাখবেন ইজতেমাই ইবাদতের চাইতে ইনফেরাদি ইবাদতের দাম বেশি। মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি, তার চাইতে আপনার রাত গভীরের একাকী সেজদা তার চাইতে অনেক বেশি দাম। ইনফেরাদি, শুধু আমি আর আমার আল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নবীজি বলছে যে বান্দা আল্লাহর জিকির করে একাকী, অতঃপর একাকী নীরবে চোখের পানি ঝরে। আল্লাহর নবী বলেন, আমি রাসূল বললাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা, যে 7 ব্যক্তিকে আল্লাহ কি দিবেন, আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী কি করছে, আল্লাহর জিকির করছে, চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর জন্য চোখের পানি ভাসাইছে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকবেন, ইসলাম নিয়ে ভাবেন, আলহামদুলিল্লাহ, দিন নিয়ে ভাবেন, ইসলামের জন্য আরো করেন আপনি, কিন্তু এর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে ইনফেরাদি আমল, ব্যক্তিগত নফল নামাজ, নফল জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল রোজা, দান সাদাকা, এগুলোর প্রতি নিজের মার খবর নেওয়া, বাবার খবর নেওয়া, স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়া, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, নিজের বিবি বাচ্চার আখলাক তরবিয়তের প্রতি খেয়াল রাখা, এটা অনেক অনেক জরুরি, অনেক অনেক। মানুষ গঠনের যে কাজের ধারাবাহিকতা আছে। প্রথম কু আনফুসাকুম, নিজেকে বাঁচা। 2 নাম্বার ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচা। 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবারের যারা আত্মীয় ঘনিষ্ঠ তাদেরকে আল্লাহর ভয় দেখাও। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, আল্লাহ বলেন ভয় দেখান নিজ এলাকাবাসী এবং তার আশপাশ। এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে সারা বিশ্ব মানবতার জন্য তুমি আল্লাহর কথা বলো, গুনাহের কাছ থেকে নিষেধ করো, নেক কাজের আদেশ করো। কিন্তু সিরিয়ালে আগাও, সিরিয়ালে আগাও।